হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ছেলের জন্য টিফিন বানাতে চলে এসেছি রান্নাঘরে। তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি সুজি আর আলু নিয়ে নিয়েছি। আলুটাকে কিন্তু আমি গ্রেট করে দিয়েছি। এখানে একটুখানি নুন আর দিয়ে দিলাম চিনি, এটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো যেটা বেটার বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট আকার করে। তো ছোট ছোট করে ভেজে দিলে ভালো লাগবে। আর এই দেখো, প্রথমগুলো ভাজা হয়ে গেছে। তো যেহেতু টিস্যু পেপার ছিল না, সেই জন্য খাতার পেস্ট দিয়ে মানে নিচে দিয়ে দিয়েছি যাতে তেলটা মানে ঝরে যায়। আর এটা হলো নেক্সটগুলো, মানে যেগুলো নেক্সটে ভাজছিলাম। তো নেক্সটেরগুলো বেশি ভালো হচ্ছিলো, প্রথমগুলো একটু খারাপ খারাপ হয়েছিল দেখতে। আর এটা আজকে আমি প্রথমবার এভাবে বানালাম, তো ভালোই লেগেছিলো। আজকে কিন্তু আটা ব্যবহার করিনি, শুধু সুজি আর আলু দিয়েই বানিয়েছি। তো তো টিফিনটা কিন্তু একদম টিফিন বক্সেও রেডি করে নিয়েছি, আর দুটো নেসপাতি দিয়ে দিয়েছি, আর বাটির মধ্যে সস। এই হলো আজকে ওর টিফিন। তো চলো, ঢাকনাটা একদম লাগিয়ে দিব না, যেহেতু হালকা হালকা গরম রয়েছে। তো তারপরে ছেলেকে স্কুলে আজকে আমি দিতে যাইনি, ওর বাবাই দিতে গিয়েছে। তো তারপরে আমি চলে আসলাম আমার বিছানাটাকে গুছাতে, কারণ ওই সকালবেলা তো আর হয় না, মানে ঘুম থেকে উঠে স্নান সেরেই কিন্তু রান্নাঘরে আসি বলে ঘর গোছানো তখন আর কি হয় না। তো এখন আমি পর্দাটা সরিয়ে জানলাটা খুলে দিলাম, আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রৌদ্র উঠেছে। তো কিছুদিন ধরে প্রচুর রৌদ্র উঠছে আর প্রচুর পরিমাণে গরম। আর যেহেতু আমাদের সাপড়া ঘর, তো সেই কারণে আরও বেশি গরম লাগে। তো এবার আমি মশারিটাকে তুলে নিলাম। একটু নিউ মডেলের একটু মশারি ভাঁজ করা আমি দেখেছি মোবাইলে, তো সেইভাবেই রাখছি। তো আমার ভালোই লাগছিলো। মানে 2-3 দিন থেকে আমি এইভাবেই রাখছি মশারিটা। তো বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। তো এবার আমি বালিশগুলো একে একে রেখে দিচ্ছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন ছোলা আর আলু সেদ্ধ বসাবো। তো কেটে নিয়েছি আলুটা, আর ছোলাটাকে ধুয়ে নিলাম। এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রেশার কুকারে এখন চানাটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো আলুটা, তারপর পরিমাণ মতো জল আর একটুখানি লবণ দিয়ে দেবো। একটুখানি না, মানে একটু বেশি পরিমাণে দেবো, যাতে লবণগুলো আলুর মধ্যে ঢুকে যায় ভালো করে। তো দেখো, দিয়ে দিলাম। তো তারপরে এবার চলো ঢাকনা লাগিয়ে সিটির জন্য বসিয়ে দিই। তো অনেক কটাই সিটি মারতে হবে, যেহেতু ছোলা, তো সেই জন্যই। ওদিকে ছোলাটা সিটি মারুক, আর এদিকে আমি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিই, জলটা গরম করতে বসিয়ে দিই। তো তাহলে দুদিকেই হয়ে যাবে। দেখো আমার ভাতটা ফুটে উঠেছে। তারপরে এদিকে চা বসিয়েছি, লাল চা। তো এখন কিছুদিন ধরে লাল চা খাওয়ার মানে ভীষণ বড় ভক্ত হয়ে গেছি। লাল চাটা খেতে ভীষণ ভালো লাগছে। তো এখানে বিস্কুট নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম লাল চা। তো যেহেতু আবার গোলমরিচ লবঙ্গ দিয়ে বানানো হয়, চাটা আরও বেশি টেস্টি হয়। আর এদিকে বাকি বিস্কুটগুলো, যেহেতু বিস্কুটের প্যাকেটটা আজকে খুললাম, তো সেই বাকি বিস্কুটগুলো কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর ওখানে দুটো দুটো করে 4টে বিস্কুট নিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য। তো তারপরে চা খেয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর আগের রান্নাগুলো আর শেয়ার করা হয়নি। চানাটা এখন কিন্তু আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো ফাইনালি রান্নাবান্না হয়ে গেছিলো কমপ্লিট। তারপরে এটা শেয়ার করছি, এই যে চানার তরকারিটা। তো এটা একটু ঘেটে নিলে ভালো লাগতো দেখতে। তো যাই হোক, আমি ঘেটে আর দেখালাম না। এখানে করলা ভাজা করে নিয়েছি, আর তার সাথে ছিল পটল ভাজা। এটা কড়াইয়েই রয়েছে, এটাও আর নামানো হয়নি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, ভালো থেকো।